মৃত ব্যক্তিকে যখন কবরস্থানে দিয়ে নেওয়া হয়, মানুষ যখন মরে যায়, আমরা মানুষকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে থাকি, কাফন পরে থাকি, তারপর জানাজা দিয়ে যখন মৃত ব্যক্তিকে কবরস্থানে দিয়ে নিয়ে যাওয়া হয়, আমার ভাইরা আপনারা বলেন সে তখন কথা বলতে পারবে কিনা? আরো জোরে বলেন, কথা বলতে পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? কিন্তু সহিহ বুখারীর মধ্যে নবীজি বলছেন কথা বলে। আমরা জানি একটা মানুষ যখন মরে যায়, তার লাশটা কাপড় পরে যখন কান্দে করে পরিবার পরিজন সাথে করে যখন কবরস্থানে দিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা জানি সে কথা বলে না, কিন্তু নবীজি বলছে সেই লোকটাও কথা বলে। সুবহানাল্লাহ। আমরা বলবো নবী তাহলে সে কি কথা বলে? আল্লাহর নবী বলছেন ওই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা যদি ভালো হয়, যদি নামাজি হয়, হক কথা বলে, সৎ কাজ করে, অসৎ কাজে বাধা দেয়, সৎ কাজের আদেশ দেয়, লোকটা যদি ইমানদার হয়, ভালো হয়, তাহলে লোকটা বলে আমাকে তোমরা তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে চলো, তোমরা আমাকে বেশিক্ষণ মাটির উপরে রেখো না, যত দ্রুত আমাকে কবরের দিকে নিয়ে যাও, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই, আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, তাড়াতাড়ি তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাও। এই কথা বলে যদি লোকটা ভালো হয়। আর যদি খারাপ হয়, নবীজি বলছেন লোকটা যদি খারাপ হয় তাহলে সে বলে ও আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কবরে নিও না, আমি দেখতে পাচ্ছি কবর বড় ভয়ঙ্কর জায়গা, তোমরা আমাকে কবরে নিও না, আমি যেতে চাই না, যেতে চাই না, এমন চিৎকার দিয়ে কথা বলতে থাকে। আল্লাহর নবী বলছেন মানুষ আর জিন ছাড়া কবরবাসীর এই চিৎকার অন্য সবাই শুনতে পারে, যদি মানুষ আর জিন শুনতে পেত তাহলে সাথে সাথে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যেত। সুবহানাল্লাহ। তাইলে মৃত লোককে যখন কবরস্থানে দিয়ে নেওয়া হয় তখন সে কি বলে? কথা বলে। এখন আমরা যেটা করি আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায় লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া, তার স্মৃতিচারণ করা, এটা তার সেই জায়গা নয়। তার জীবিত থাকতে তার জন্য স্মৃতিচারণ করতে হবে, কিন্তু লাশ যখন মরে গেল তাকে সামনে রেখে কত বক্তব্য আমরা দিয়ে থাকি, ইসলাম এটা সম্মতি দেয় না। নবীজির সামনে যখন লাশ আসতেন, নবীজির সামনে যখন লাশ আসতেন, তিনি শুধু এই কথা জিজ্ঞেস করতেন এই লোকের কোনো দেনাফানা আছে কিনা, এই কথা জিজ্ঞেস করতেন। সাহাবীরা যখন বলতো ইয়া রাসূলুল্লাহ তার কোনো দেনাফানা নাই, নবীজির সাথে সাথে নামাজ পড়ে ফেলতেন। আর সাহাবীরা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ এই লোকটার কাছে অমুক মানুষ টাকা পাবে, নবীজি তখন বললেন ও সাহাবীরা তার আত্মীয় স্বজনকে ডাক দাও, সবাইকে ডেকে নিয়ে আসে। নবীজি বলছেন তোমরা কি তার এই যে দেনাটা পরিশোধ করতে পারবে কিনা? যদি তারা বলে আমরা পারবো, তারপর নবীজি নামাজ পড়িয়ে দেন। যদি তারা বলে না আমরা পারবো না, আমাদের কাছে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে তোমরা কোন আল্লাহর বান্দা আছো, তোমরা এমন কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর এই গোলামটাকে দায় মুক্তি করে দেওয়ার জন্য। তখন কোন কোন সাহাবী দায়িত্ব নিয়ে নেয়, ইয়া রাসূলুল্লাহ তার এই ঋণটা আমি পরিশোধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাথে সাথে নামাজ আদায় করে দেন। এটাই হচ্ছে তখনকার কাজ, এছাড়ার কোনো কাজ নাই। কিন্তু আমরা কত ঘন্টা কত মিনিট একের পর এক ক্লাসকে সামনে রেখে বক্তব্য আছে না নাই, এটা উচিত না আমার বন্ধুগণ। তাহলে মৃত ব্যক্তিকে যখন কবরের দিকে নেওয়া হয় সে দুইটা কথা বলে,